ট্রেলারটা দেখে আন্দাজ করাই যাচ্ছে আর কি, মানে এই বিবাহের পরে দুই পরিবারের মধ্যে যে অশান্তি সৃষ্টি হয় সেই অশান্তি নিয়েই এই গল্প, এবং সেই অশান্তি কি করে কাটিয়ে উঠছে এই দুজন যাদেরকে নিয়ে আর কি ঘটনা, সেইটা নিয়েই এই গল্প। বিবাহ নিয়ে যে কোনো গল্পই সেই চেনা গল্পই আর কি। হ্যাঁ, আমরা যদি বাংলা সিনেমার একদম আদিতে ফিরে যাই, চা পাওয়া থেকে শুরু করে তিন ভুবনের পারে হয়ে এই বিবাহ অতঃপর, হ্যাঁ, বিবাহ নিয়ে বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনেও, হ্যাঁ, এটা নিয়ে প্রচুর কাজ হয়েছে এবং আরও হতে থাকবে। কারণ বিবাহ একটা অতল সমুদ্রের মতো। বিবাহর যে বিভিন্ন বহুকৌণিক যে দিক আছে, বিবাহ নিয়ে আমরা কোনো খুব সিরিয়াস রসের একটা গল্পও বলতে পারি, আমরা বিবাহ নিয়ে খুব ডার্ক গল্পও বলতে পারি, আবার বিবাহ নিয়ে আমরা চ্যাংড়ামোও করতে পারি। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি বিবাহ নামক একটা প্রতিষ্ঠানকে নিয়ে চ্যাংড়ামি করাটা অবশ্য খুবই ধৃষ্টতা, এটা আমার ঠিক সে অর্থে বলা উচিত নয়। কিন্তু আমি যেটা আগেও বলেছি যে জন্ম, মৃত্যু এবং বিবাহ এই তিনটে জিনিস হচ্ছে মানুষের জীবনের প্রধান তিনটে এলিমেন্ট। জন্ম মানে শুরু, মৃত্যু মানে শেষ, এই দুটো আমরা জানি। বিবাহ পরে হচ্ছে মধ্যিখানে। একটা পারিবারিক রমকম দেখতে আমরা সবাই খুব পছন্দ করি। এত স্ট্রেসফুল লাইফ আমাদের সবার, আমরা সবাই একটু হাসতে পছন্দ করি। এবং বিবাহ অতঃপরের ক্ষেত্রে আমি এটাই বলবো যে যারা যারা দেখবেন তারা শুধু হাসবেন। যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো খুব প্র্যাকটিক্যাল, এটাই হয়। নর্মালি দুটো ফ্যামিলির ইন্টারফারেন্স, আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও খিটির পিটির লেগে যায়, প্রচুর ঝামেলা হয়, কিন্তু এখানে সবই একটু বড় করে হচ্ছে এবং একটু অন্য ধারায় হচ্ছে। এবং নিশ্চয়ই লোকের ভালো লাগবে, খুবই পছন্দ হবে, কারণ অন্য ধরনের একটা কমেডি। মানে এটাকে আমি ঠিক কোর্টরুম ড্রামা বলবো না, কোর্টের একটা সিচুয়েশন রয়েছে গল্পের মধ্যে, অবশ্যই রয়েছে, কিন্তু গল্পটা কিন্তু দুটো পরিবারকে নিয়ে, এবং তাদের দুটো পরিবার একেবারেই ভিন্ন ধরনের, এবং সেই কারণে একটা খটামটি লাগে আর কি দুই পরিবারের মধ্যে, এবং সেইটা কিভাবে কাটিয়ে ওঠে এরা দুজন, সেইটা নিয়ে গল্প, এবং বেশ মজার ছলে বলা গল্প। রায় এবং রিজুর যে একটা প্রেম তৈরি হয় সেটা খুব অ্যাক্সিডেন্টালি হয়, তারা নিজেরাও জানতো না এরকম একটা হয়ে যাবে। হ্যাঁ, এবং তারা দুম করে ডিসাইড করে যে তারা বিয়ে করবে। কী ঘটছে তো সিরিজটায় দেখতে হবে। তবে হ্যাঁ, মানে আমি এক্ষুনি বলছিলাম যে বেশিরভাগ প্রেমের গল্প যেখানে শেষ হয়, এই গল্পটা সেখান থেকে শুরু হচ্ছে। বিয়ের পরে কি ঘটছে সেইটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় হবে বলে মনে হয়, এবং খুবই মজার, খুবই আনন্দের একটা সিরিজ হয়েছে বলে আমাদের ধারণা। বাকিটা তো দর্শক বলবেন। দুজনের ইকোনমিক্স আলাদা, একজন প্রত্যন্ত বড় লোকের মেয়ে আর একজন মধ্যবিত্তটি ছেলে যে পাতি কর্পোরেটে চাকরি করে শনিবার এক পাত্র খায়, এবং রায় যে সে প্রতিদিনই 10 পাত্র খায়, হ্যাঁ, পার্টি করে, এবং তার ইকোনমিক্যাল যে স্টেটাস, তার যে জীবনের প্রতি তার যে দর্শন, সেটা পুরোপুরি রিজুর থেকে আলাদা, কিন্তু তবুও তো তাদের রিজু রায়ের একটা প্রেম হয়। খুবই ভালো। এবং অরুণিমাদিকে তো আমি মানে আমার ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র হন, এবং আমি প্রথমবার কাজ করলাম বলাই বাহুল্য, খুবই ভালো এক্সপিরিয়েন্স, এবং এত কমফোর্টেবলি কাজটা হয়েছে। এবং তাছাড়াও অসীমদার কথা বলবো, সকলের কথা বলবো, মানে দ্য হোল টিম ওয়াজ ফ্যান্টাস্টিক। মজার, খুবই মজার। মানে আমরা শুটিং করতে খুব এনজয় করেছি, এতটাই মজার হবে মনেই হচ্ছিল আর কি। স্পেশালি আমার বাবার চরিত্রটা, মানে আর এত এফেক্টলি অসীমদা করে হচ্ছিল আর কি, খুবই মজার। অ্যাকচুয়ালি সবার মনের মধ্যে এটা হয়, যেটা আমি বললাম যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবারই গল্প। কারণ আমরা তো কেমন করে বিয়ে করি, কিন্তু একটা ছেলে আর মেয়ের তো বিয়ে হয় না, দুটো পরিবারেরও বিয়েটা হয়। এবার দুটো পরিবারের মতন করে চায় যে মেয়ে জামাই থাকুক। এখানে বিবাহ হতে পরেও সেমই হচ্ছে, কিন্তু অশান্তি এমন লেভেলে চলে যাচ্ছে যে ওরা ডিসাইড করে যে কোর্টে কেস করবে। কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের বউকে পছন্দ তো বৌমাকে রেখে দেওয়া হবে, এবং আমার বাবা জামাইকে পছন্দ জামাইকে রেখে দেওয়া হবে, ফ্যামিলিকে ডিভোর্স করা হবে। তো হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। এটা একটা অভিনব ব্যাপার, মানে যে একটা ছেলে আর একটা মেয়ের আলাপ হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, সেখান থেকে বিয়ে হয়, ওখানে গল্প শেষ হয়ে যায়। এখানে
বিয়ের থেকে গল্পটা শুরু হচ্ছে, এটাই তো একটা অভিনব ব্যাপার। এবং দুটো মানুষ যখন এক হয়, শুধু দুটো মানুষ এক হয় না, দুটো পরিবারও এক তখন তার মধ্যে যে সুবিধে অসুবিধে যেগুলো আসে সেইগুলো খুব ইন্টারেস্টিং, এবং সেটাকে একদম রিয়েল লাইফকে তুলে ধরার চেষ্টা হয়েছে। যেখানে হিরো হিরোইন চায় না তাদের ডিভোর্স হোক, মানে স্বামী স্ত্রী আর কি, দুটো পরিবার চায় তাদের ডিভোর্স, ঠিক আছে? তো এইবার যেটা গল্প সেটা হচ্ছে যে তারা দুজনে আরামসে পারে ওখান থেকে বেরিয়ে গিয়ে, যেরকমভাবে ইদানিং লাস্ট 15-20 বছর ধরে বাঙালির একান্নবর্তী পরিবার ভেঙে নিউক্লিয়াস পরিবারের দিকে চলে, তারা আরামসে পারে যে ধরুন ভবানীপুর থেকে বেরিয়ে গিয়ে রাজারহাটে চলে এলো, কি এই সমস্ত দিকে চলে এলো, কিন্তু তারা না করে ওই ভবানীপুরেই তারা থাকবে, তাদের বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে, তারা দুটো ফ্যামিলিকে নিয়েই কো এক্সিস্ট করবে। সো দ্যাটস বিকাম দ্য মেন চ্যালেঞ্জ ফর রায় অ্যান্ড রিজু একটা খুবই সাধারণ ছেলে, একটা যৌথ পরিবার থেকে আসে এবং একটা আইটি কোম্পানিতে চাকরি করে, এবং যে মেয়েটির সঙ্গে ওর আলাপ এবং প্রেম হয় তার সঙ্গে এর জীবনযাপনের কোনোই মিল নেই। একেবারে ভিন্ন ধরনের দুটো ফ্যামিলি থেকে আসা দুটো মানুষ, এবং তার ফলে দুজনে যখন একসাথে হয় তখন স্বভাবতই একটু অশান্তির সৃষ্টি হয়, এবং সেটার থেকে কি করে তারা কাটিয়ে ওঠে।